নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ চলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান ক্লাস 2 এর সেট নম্বর 1। আগের ভিডিওতে তোমরা খুঁজলে পাবে এই অঙ্কটার সমাধান। এবারে ভিডিওতে দেখাবো এই যে 2 দিকের প্রশ্ন। 11 ঘন্টা 40 মিনিট ভাজিতক 7 সমান কত? অপশান এ 1 ঘন্টা, অপশান বি 1 ঘন্টা 40 মিনিট, অপশান সি 2 ঘন্টা। কোনটি হবে তোমরা কমেন্টে জানাও। চলো অঙ্কটা শুরু করা যাক। এখানে আছে 11 ঘন্টা। আমরা কি করতে পারি? প্রথমে 11 ঘন্টাকে মিনিটে পরিণত করতে পারি। আমরা কি জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে অঙ্কটা তৈরি করা যায়। 1 ঘন্টা যখন 60 মিনিট হচ্ছে, তাহলে 11 ঘন্টা সমান কত মিনিট? তাহলে দেখো ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে ঘন্টা বড়, তারপর মিনিট, তারপরে সেকেন্ড। তাহলে আমরা কি করছি? বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। বড় থেকে যখন ছোটোর দিকে যাব তখন হবে কি? গুণ। তাহলে ঘন্টা থেকে মিনিটে যাচ্ছি মানে বড় থেকে ছোটো যাচ্ছি। তাহলে কত দিয়ে গুণ করব? 60 দিয়ে গুণ করব। চলো 11কে 60 দিয়ে গুণ করি। 11কে 60 দিয়ে গুণ করো। 11কে 60 দিয়ে গুণ করলে 11কে 60 দিয়ে গুণ করলে এটা 0, এটা 0, 6কে 6, 6কে 6 হলো। তাহলে হলো 660। এই যে 660টা বেরোলো, এটা কি? এইটা মিনিট। 660 মিনিট। এই দেখো এখানে 660 আর এখানে কত আছে? 40। আমরা কি করব? 660 আর 40টাকে যোগ করে দেব। যোগ করলাম 0, এটা মিনিট, এটা মিনিট, এটা মিনিট, 0, তাহলে হলো 700 মিনিট। তাহলে আমরা টোটালি মিনিটে পরিণত করলাম। তাহলে 11 ঘন্টা 40 মিনিটকে কত মিনিটে পরিণত হলো? 700 মিনিটে। এবার কি বলেছে? ভাজিতক 7। এবার এর সঙ্গে কত করলে ভাগ করলে 7 ভাগ করতে হবে। তাহলে 7কে 700 দ্বারা ভাগ। 7কে 700 দ্বারা ভাগ করো। 7 একে 7। এই একটা 0 উপরে উঠে গেল, পাঠ আর একটা 0 ওপরে উঠে গেল। হলো কত? 100 মিনিট। এবারে জানবো কি আমরা 100 মিনিট সমান কত সেকেন্ড? কত ঘন্টা কত সেকেন্ড? আবার কি করব? দেখো এই মিনিট আসছে। আমরা বলেছিলাম ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দ্বারা গুণ করতে হবে। এবার দেখো এই যে 100 মিনিট বেরোলো, এই 100 মিনিটকে আমরা কি করব? 100 মিনিটকে ঘন্টায় আনতে গেলে 60 দ্বারা উল্টে ভাগ করতে হবে। 60 দ্বারা 100কে ভাগ করো। 60 একে 60, 40। এটা থাকছে কি? এইটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট। কখন তাহলে ভাগটা করলাম ভালো করে বুঝে নাও। আমি মিনিট থেকে ভাগে ঘন্টায় যাচ্ছি, মানে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি। তাহলে ছোট থেকে যখন বড়োর দিকে যাব তখন হবে ভাগ, আর বড় থেকে যখন ছোটোর দিকে যাব তখন হবে গুণ। পার্থক্য কোনটা? 60। 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে হলো, তাহলে উত্তরটা কী বেরোলো? উত্তরটা দাঁড়ালো 1 ঘন্টা 40 মিনিট। এবারে আসি আমরা অপশানে কোনটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে 11 ঘন্টা 40 মিনিট ভাজিতক 7 সমান কত বেরোলো? 1 ঘন্টা 40। তাহলে উত্তর আসছে কত? অপশান বি, এটা রাইট অ্যান্সার। তাহলে উত্তরটা কী বেরোলো? বোঝা গেল অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। 4 ঘন্টা দেখো বইয়ের মধ্যে আছে, দেখো 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড যোগ 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কত? অপশান এ 11 ঘন্টা 51 মিনিট,
অপশান বি 1 ঘন্টা 51 মিনিট, অপশান সি 10 ঘন্টা 15 মিনিট, অপশান ডি 15 ঘন্টা 15 মিনিট। তাহলে সঠিক উত্তর কোনটি হবে তোমরা ঝটপট কমেন্ট বক্সে জানাও। তাহলে এটা একদম সিম্পল যোগ, এটা সময়ের যোগ মানে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ। আচ্ছা, এবারে আমরা অঙ্কটা তুললে বুঝতে পারবো যে কোন উত্তরটা আমাদের হবে। তাহলে উত্তরটা ছিল, অঙ্কটা ছিল 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। সাত ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড। এটাকে যোগ করো, সেকেন্ডের সোজায় সেকেন্ড বসাবো, মিনিটের সোজায় মিনিট, ঘন্টার সোজায় ঘন্টা। তাহলে যেমনই আছে সিম্পল যোগ হয়ে যাবে। তাহলে 8 আর 2 10, 10 0 হাতে 1 5 1 6, 7 3 10। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যখন 60 হচ্ছে আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে তখনই হবে 60 সেকেন্ডে 1 মিনিট, তখন একটা মিনিটের ঘরে চলে আসবে। তাহলে এর হাতের একটা কাকে দেবো, মিনিটকে দেবো। তাহলে 8 9 10 11, 11-র 1 হাতে 1 5। তাহলে এখানে 51 হয়েছে, এখানে যদি 60 হতো তখন আবার কি করতাম, ওই একটাকে হাতে একটাকে ঘন্টায় দিতাম। তাহলে এখানে যেহেতু 60 হয়নি তাই 51টা বসে গেল। এবার 7 আর 4 যোগ করব, 7 8 9 10 11, তাহলে হলো কত 11। উত্তর কি বেরোলো, 11 ঘন্টা 51 মিনিট। তাহলে দেখো এখানে অপশান কোনটা আছে, 11 ঘন্টা 51 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে, অপশান এ। নেক্সট অঙ্ক, দেখো এক ব্যক্তি হাওড়া থেকে বর্ধমান ট্রেনে যেতে 113 মিনিট সময় লাগলো। তাহলে একটা লোক যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে, তিনি ট্রেনে কতক্ষণ ছিলেন? অপশান এ 62 মিনিট, অপশান বি 113 মিনিট, অপশান সি 92 মিনিট, অপশান ডি 110 মিনিট। এটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে যে কোন উত্তরটা সঠিক হবে। তাহলে এইটা তোমাদের কমেন্টে জানাও। ততক্ষণ অঙ্কগুলো করতে থাকো এবং আমার এই অঙ্কের ভিডিওগুলো তোমাদের বোঝানোর যদি সুবিধা হয় তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করো।